হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজকে আমি আবার ফিরে এসেছি তোমাদের একটা নতুন টপিক নিয়ে জিলেটের উপরে। সেটা কি না, সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট। এই টপিকটা শুধুমাত্র যে জিলেটের জন্য এমনটা নয়, তোমরা সেমের জন্য বা গেটের জন্য এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে এই জিনিসটা আমরা শুরু করছি একটা মেন কনসেপ্ট নিয়ে, যেটা তোমাদের মেন কাজে লাগবে। এই জিনিসটা তোমরা খাতার মধ্যে খুব বড় বড় করে লিখে রাখবে। হ্যাঁ, যে কমপ্লিমেন্টস আর ইউজ টু রিপ্রেজেন্ট এ নেগেটিভ নাম্বার টু এ পজিটিভ নাম্বার। ঠিক আছে, কমপ্লিমেন্টস কি জন্য ইউজ হয়? একটা নেগেটিভ নাম্বারকে একটা পজিটিভ ইকুইভ্যালেন্ট নাম্বারে রিপ্রেজেন্ট করার জন্য। ইকুইভ্যালেন্ট বলছি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এই জিনিসটা কিন্তু সমান সমান নয়। এই নেগেটিভ নাম্বারকে কখনোই কিন্তু পজিটিভ নাম্বার ইকুয়ালে কনভার্ট করা সম্ভব নয়। নেগেটিভ নাম্বারের কমপ্লিমেন্টে কি হবে? একটা সমসাময়িক পজিটিভ নাম্বার। ঠিক আছে, দুটো কিন্তু সমান সমান নয়। জিনিসটা কিন্তু মাথায় রাখো। এই জিনিসটাকে ভালো করে লিখে নাও ভিডিওটা পজ করে। দেন ভালো করে দেখো কেস। এখানে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সাবট্রাকশন করার সময় কি দুখানা মেথড আছে, দুখানা কেস আছে। কেস 1, ধরো আমি m মাইনাস n করব, m মাইনাস n। কেস 1, m is greater than n। যখন m টা বড় হবে, মানে কি একটা বড় সংখ্যা থেকে আমি একটা ছোট সংখ্যা বিয়োগ করছি, তখন কি m minus n is equals to m plus n এর কমপ্লিমেন্ট is equals to রেজাল্ট। এখান থেকে কি করবে? রিমুভ ক্যারি বিট। কেস 2, কেস 2 কি? যখন m is less than m, মানে কি ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করছো, তখন কি এই রিমুভ ক্যারি বিট হওয়ার পরে যেটা, সেটা কি আমার অ্যাকচুয়াল রেজাল্ট। m মাইনাস n যখন আছে, যখন m মাইনাস n, তখন কি m লেস দেন যখন n, সেই কেসে কি হবে? m মাইনাস n সমান কি m প্লাস n এর কমপ্লিমেন্ট is equals to রেজাল্ট। তারপর কি এগেন তার কি কমপ্লিমেন্ট। দেন লাস্ট। এবার এক্ষেত্রে অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে? এই যে রেজাল্টটা, তার যে কমপ্লিমেন্ট করলে সেইটাই শুধু সামনে একটা নেগেটিভ, নেগেটিভ অফ রেজাল্টস কমপ্লিমেন্ট। মানে যে কমপ্লিমেন্ট করার পরে যে রেজাল্টটা এসেছে আমার, সেইটাই শুধুমাত্র কি সামনে একটা নেগেটিভ বসবে। এই সূত্রটা গোটাটাকে কোথাও ভালো করে লিখে নাও, কোথাও ট্যাটু করিয়ে নাও খাতাতে বা যেখানে হোক। এই জিনিসটা তোমাদের শুধুমাত্র টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সাবট্রাকশন নয়, ওয়ানস কমপ্লিমেন্ট, নাইনস কমপ্লিমেন্ট, টেন্স কমপ্লিমেন্টের জন্য এই টোটাল প্রসেসটাই, সূত্রটাই কাজে লাগবে। আমি এই সূত্রটা প্রত্যেকটা ভিডিওতে যদি নাও লিখি, তাহলে এই ভিডিওটাতে তোমরা কিন্তু পার্টিকুলারলি এই ফর্মুলাটা জিনিসটা সামারাইজ করে নাও, লিখে নাও কোথাও। এবার আমি দুটো কেসের জন্য দুটো এক্সাম্পল নেব, যে একটা এক্সাম্পলের মধ্যেই আমি সমস্ত কেস কি করব না তোমাদেরকে এক্সপ্লেন করব, যাতে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পলে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা বা ডিফারেন্ট ডিফারেন্ট কি বলবো ট্রিক্স না ইউজ করতে হয়। একটাই ট্রিক্স, একটা এক্সাম্পল সমস্ত ভিডিওর জন্য। দেখো ভালো,
আমি এবার একটা एग्जांपल নিচ্ছি, ধরো ফার্স্ট কেসের উপর एग्जांपल নিচ্ছি, কেস 1 m is equals to 10101 আর n is equals to 10101, ঠিক আছে? ভালো করে দেখো, m is equals to 101101 আর n is equals to 10101। m এ কটা আছে 6টা বিট, n এ কটা আছে 5টা বিট, তাহলে অবশ্যই m টা n এর থেকে বড়। তার মানে কি আমরা বড় থেকে ছোট কিছু বিয়োগ করছি, m - n করছি, তার মানে কি একটা বড় থেকে ছোট কিছু বিয়োগ করছি, তাই তো? তার মানে কেস 1 এর যে ফর্মুলা সেটাকে আমরা কাজে লাগাবো। এবার তোমরা বলছো যে তাহলে বিয়োগ করার সময় দুটো আলাদা ফর্মুলা কেন? ফর্মুলা দুটো সেমই, সেটা কি করে সেটা আমি আবার পরে এক্সপ্লেইন করছি। আগে দেখে নাও যে ফর্মুলা লেখালাম তার উপর দিয়ে কি করে এটা কাজ হয়। সিম্পল কি, আমরা কি করব, m - n করতে যাচ্ছি, তার মানে কি যখন m এর কমপ্লিমেন্ট করা যা না করাও তাই, কারণ কি m একটা পজিটিভ নাম্বার। এবার দেখো আমরা দেখো m - n যখন করছি সেটাকে কি আমরা লিখতে পারি m প্লাস অর মাইনাস n? অবশ্যই লিখতে পারি। তার মানে কি m প্লাস অর মাইনাস n, এবার কি মাইনাস n টাকে রিপ্রেজেন্ট করা যায় কি n এর কমপ্লিমেন্ট হিসেবে, মাইনাস n কে রিপ্রেজেন্ট করা যায় কি n এর কমপ্লিমেন্ট হিসেবে। আর m টা কি, m এর যদি কোনো কমপ্লিমেন্ট করা হয় তাহলে কি কোনো কিছু চেঞ্জেস আসবে না, কারণ কি আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে m এ বা যে কোনো পজিটিভ নাম্বারের কমপ্লিমেন্ট করলে যেটা থাকে সেটাই হয়, কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখো আমি এই एग्जांपलটার ক্ষেত্রে কি করি, সিম্পল, তাহলে এখানে m টাকে অ্যাজ ইট ইজ লিখে দাও, আর n এর কি m is equals to 101101 আর এখানে কি না 2's of n, 2's of n। এবার তোমরা কিভাবে করবে সেটা তোমাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? যে তোমাদের কাছে দুটো ওয়ে আছে, একটা কি র্যাডিক্স কমপ্লিমেন্টে আমি দেখিয়েছি কি না r টু দি পাওয়ার n মাইনাস n, আর একটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তোমরা যেদিকে খুশি যেতে পারো, ঠিক আছে? একটা কি r টু দি পাওয়ার n মাইনাস n, আর একটা কি ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, এই দুটো করে তোমরা টুস কমপ্লিমেন্ট বার করতে পারো কিসের না n এর। এবার ভালো করে দেখো, এইখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে স্মল n টা কি না এই যে n নাম্বারে নাম্বার অফ বিটস, এইটা তোমরা কত ধরবে? তোমরা জেনারেলি তোমরা ধরতে হবে 1 2 3 4 5, পাঁচটা ধরবে, এমনটা একদমই নয়। তোমাদেরকে নাম্বার অফ বিট হবে তোমাদের কত না দুটোর যেটা সমান হবে। মানে কি, মানে তোমাকে আগে এই ফর্মুলাটা লাগানোর আগে বা এই ফর্মুলাটা লাগানোর আগে তোমাকে এই দুটোতে নাম্বার অফ বিটস কে ইকুয়াল করতে হবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখো, কোথাও ট্যাটু করে নাও দরকার হলে। কি না যখন আমরা যে কোনো কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগ করব তাহলে কি আমাকে নাম্বার অফ বিটস ইকুয়াল করতে হবে। তাহলে এখানে তো আমার এইটাকে তো আমি কমাতে পারবো না, কিন্তু এটাকে তো আমরা বাড়াতে পারবো কি সামনে একটা জিরো লাগিয়ে, হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তার মানে কি এখন আমাদের নাম্বার অফ বিটস এখানেও যায় এখানেও তাই, তাই এখানে টোটাল নাম্বার অফ বিটস কত 1 2 3 4 5 6, তার মানে এখানে আমরা করতে পারি কি 2 টু দি পাওয়ার 6 মাইনাস 0 1 0 101 এটা করতে পারো। এখানে 2 টু দি পাওয়ার মানে কি 10 টু দি পাওয়ার 6 মাইনাস এইটা সাবট্রাকশন প্রসেস আমরা অলরেডি আগে ডিসকাস করেছি। আর একটা কি করতে পারো ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তাহলে এইটার এখন ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে সিম্পল, এটা একটা ম্যাগনিটিউড পার্ট, এখানে কোনো সাইন বিট নেই, তার মানে কি 1 থাকলে 0 0 থাকলে 1, তার মানে কি 1 0 1 0 1 0, তারপরে কি এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস 1, তার মানে রেজাল্ট কত আসছে 1 0 1 0 1 1। রেজাল্টটা ভালো করে মনে রাখো 1 0 1 0 1 1, সেটা আমি কি করছি এখানে লিখছি 1 0 1 0 1 1। দেন ফর্মুলায় কি করেছি না সিম্পল n প্লাস n এর কমপ্লিমেন্ট, তাহলে সিম্পল এই দুটোর বাইনারি যোগ, ঠিক আছে? বাইনারি যোগ কিভাবে করতে হয় আমরা আগে দেখেছি, 1 আর 1 এ যোগ করলে কত হয় 1 0, 0 এর মধ্যে 0 বসলো, হাতে কত 1, ও 0 আর 1 এ যোগ করলে কত হয় 1, আর হাতে কত আছে 1, তাহলে 1 আর 1 এ যোগ করলে আবার 0 হাতে রইলো 1, এগেইন সেম 0 হাতে 1 1 1 1 0, যোগটা তোমরা বাইনারি যোগের মতো সিম্পল করবে, ঠিক আছে? এবার ভালো করে দেখো, এবার আমরা ফর্মুলাতে লিখিয়েছিলাম যে রিমুভ দ্য ক্যারি বিট, ঠিক আছে? এবার রিমুভ দ্য ক্যারি বিট এটা তোমরা কমপ্লিমেন্টস করেও করতে পারো বা ডাইরেক্টও করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? রিমুভ দ্য ক্যারি বিট এটা তোমরা কিভাবে করবে, তোমাদের মেইন টার্গেট হচ্ছে ক্যারি বিটকে রিমুভ করা। এবার ক্যারি বিট কি সেটা আগে জেনে নিই। দেখো এখানে কি মোট কটা বিট আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6,
যে কোনো যোগ বলো, সরি যে কোনো যোগে তোমরা যে কোনো নর্মাল যোগে যখন তোমার নাম্বার অফ বিটস যখন বেশি হয়ে যাবে, সেটা যটা বিটই হোক, যদি বেশি হয়ে যায় তাহলে যে বিটটা বেড়ে গেল সেটাকে বলা হয় ক্যারি বিট, যেটা কি আগের রেজাল্টকে বহন করে আনছে, সেটাকেই বলা হবে ক্যারি বিট। এবার দেখো ভালো করে, আমরা একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি, বড় সংখ্যাটার বিট কত 6, তাহলে 6টা বিট যুক্ত একটা সংখ্যা থেকে যদি আমরা কিছু বিয়োগ করি তাহলে কি আমার রেজাল্ট কি কখনো বেড়ে যাওয়া সম্ভব? অবশ্যই না। তাহলে দেখো এখানে নাম্বার অফ বিটস কত, দেখো 7, তার মানে কি কখনোই এটা সম্ভব না। ওই কারণেই আমাদেরকে কি করতে হয়, ক্যারি বিটকে রিমুভ করতে হয়। এই ক্যারি বিট, এই যে নাম্বার অফ বিট এখানে কত 6, তার মানে 1 2 3 4 5 6, এই 6টা বিট বাদ দিয়ে বাকি যে কটা আছে লেফটে সেই সব কটা ক্যারি বিট, এখানে একটা আছে, তাহলে এই ক্যারি বিটটাকে তোমাকে রিমুভ করতে হবে। এবার ক্যারি বিট তোমরা রিমুভ করতে পারো দুটো উপায়, তোমাদের ইচ্ছা। কনসেপ্ট ক্লিয়ারের জন্য দুটো উপায় বলছি, পরীক্ষার খাতায় একটা উপায় তোমরা ডাইরেক্ট করবে, ডাইরেক্ট রিমুভ ক্যারি বিট, ওয়ানটা ছাড়া লিখে দিলে। এবার কনসেপ্ট ক্লিয়ারের জন্য কি, এই রেজাল্টটা যেটা এসছে, এই রেজাল্টটা কিসে এসছে, টুস কমপ্লিমেন্টে এসছে, ঠিক আছে? তো টুস কমপ্লিমেন্টে যদি আসে তার মানে এই রেজাল্টটা এগেন আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলেই আমার অরিজিনাল যে রেজাল্টটা সেটা আসবে। এবার দেখো এখানে রেজাল্টটা যখন টুস কমপ্লিমেন্ট করব, টুস কমপ্লিমেন্ট করার সময় যখন ফর্মুলা কি না r টু দি পাওয়ার n, সরি r টু দি পাওয়ার স্মল n মাইনাস n, এখানে এই nটা হচ্ছে এইটা। তো দেখো আমাকে এখানে স্মল nটা কত ধরতে হবে, এখানে তোমরা স্মল n 7 ধরবে না, ধরবে কত 6, কারণ কি আমার এইটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার আর এটা হচ্ছে একটা বাই ডিফল্ট রেজাল্ট, এটা আমার অ্যাকচুয়াল রেজাল্ট নয়। তাহলে এখানে নাম্বার অফ বিট কত ধরবে তুমি 6, আর নাম্বার কোনটা ধরবে এইটা। এবার যেহেতু এটা একটা পজিটিভ নাম্বার বা বলো একটা বড় নাম্বার, তাই এখানে কি করতে হবে তোমায় n মাইনাস r টু দি পাওয়ার n, এখানে স্মল n এর ভ্যালু কত 6, তাহলে দেখো এবার 6 তার মানে কত 2 টু দি পাওয়ার 6 মানে কত 10 টু দি পাওয়ার 6, কারণ কি এখানে বেসের ভ্যালু কত 2, কারণ দেখো সিম্পলি এই নাম্বারটা থেকে তোমাকে 10 টু দি পাওয়ার 6 বিয়োগ করতে হবে। 10 টু দি পাওয়ার 6 মানে কত দেখো 0 0 0 0 0 0 আর 1, বিয়োগ করো কি হচ্ছে দেখো ক্যারি বিটটা শুধুমাত্র রিমুভ হচ্ছে, ঠিক আছে? এইভাবে আগের প্রসেস আর এই প্রসেসটা পুরোপুরি সেম, ঠিক আছে? কেন সেম দেখো ভালো করে, এইমাত্র বললাম যে এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা তোমরা কি করেছিলে r টু দি পাওয়ার n মাইনাস n, এইটা হচ্ছে আমার অরিজিনাল রেজাল্ট, তার মানে কি এইটা থেকে আমাদেরকে এইটা বিয়োগ করতে হবে। তারপরে কি আমরা সেকেন্ড কেসের ফর্মুলায় কি লিখেছিলাম যে এই যে রেজাল্টটা আসবে তার সামনে কি আবার একটা মাইনাস লাগাতে হবে, তাহলে কি দেখো এখানে যদি মাইনাস লাগাই তার মানে কি মাইনাস লাগানোর মানেই হচ্ছে n মাইনাস r টু দি পাওয়ার n, যেটা আমরা এখানে করছি। তার মানে কি আমার রেজাল্ট চলে এলো কত 1 1 0 0 0। তোমরা নরমাল সাবট্রাকশনও দেখতে পারো, এই দুটোকে নরমাল সাবট্রাকশন করো, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি নরমাল সাবট্রাকশন কিভাবে করা যায়, সেটা তোমরা করতে পারো, দেখো এই রেজাল্টটাই আসবে, ঠিক আছে? এবার এখানে যে ফর্মুলাটা দেখালাম এই ফর্মুলাটাই সেকেন্ড কেসের জন্য অ্যাপ্লিকেবল হবে। দেখো আমি সেম এক্সাম্পল নিচ্ছি, এই নাম্বারটাকে আমি n ধরবো, এই নাম্বারটাকে আমি n ধরবো, তার মানে কি ছোট থেকে আমি বড় বিয়োগ করব, তার মানে কি আমার এই রেজাল্টটাই আসবে, শুধু কি হবে নেগেটিভ, সিম্পল। কারণ কি, কারণ হচ্ছে এক্ষেত্রে ধরো আমি 9 থেকে 4 কে বিয়োগ করছি, তার মানে কত এসেছে আমার ধরো 5, আমি একটা एग्जांपल শুধু হচ্ছি। এবার যদি আমরা 4 থেকে 9 কে বিয়োগ করি তাহলে সেম রেজাল্টই আসবে, শুধু একটা সামনে মাইনাস। আমি এই কারণে সেম एग्जांपल নেব, এইটা থেকে এইটা বিয়োগ করব, আমার এই রেজাল্টই আসবে, সামনে শুধু একটা মাইনাস, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার কি, এবার আমরা ডিসকাস করব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি না, যখন m মাইনাস n করবো সেখানে m টা হচ্ছে ছোট আর n টা হচ্ছে বড়। আমি বললাম যে আমি সেম এক্সাম্পল নিয়েছি যাতে কি আমাদের সেম রেজাল্ট আসে কিন্তু কি নেগেটিভে, তাই তো? তো দেখো আমি এইমাত্র কিছুক্ষণ আগে বললাম যে আগের এক্সাম্পলেও যে কি না কমপ্লিমেন্টস এর সাবট্রাকশন করার সময় কি নাম্বার অফ বিটসটা ফার্স্ট আমাদেরকে ফিক্স করতে হবে, মানে সেম করতে হবে। তো দেখো এখানে কটা বিট আছে 1 2 3 4 5 6, এখানে কটা 1 2 3 4 5। দেখো ম্যাগনিটিউড তো আমি চেঞ্জ করতে পারবো না, কিন্তু এখানে যদি আমরা একটা 0 অ্যাড করি তাহলে কি এর টোটাল নাম্বার অফ বিটস সেম হয়ে গেল, যেটা আমাদের ফার্স্ট করতে হবে। নেক্সট এবার আমাদের কি সিম্পল নাকি ফর্মুলাতে লিখিয়েছি m মাইনাস n সমান কি m প্লাস n এর 2's কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এবার n এর আমাদেরকে 2's কমপ্লিমেন্ট বার করতে হবে, তাহলে কি এবার আমরা বার করছি 2's অফ n।
টুজ অফ এন, টুজ অফ এনটা আমি শর্টকাটে লিখছি, পরীক্ষার খাতায় লিখলে কি টুজ কমপ্লিমেন্ট অফ এন, ঠিক আছে, জিনিসটা মনে রাখবে। টুজ অফ এন, এবার আমি ডাইরেক্ট করছি, আমি মাত্র বললাম যে টুজ কমপ্লিমেন্ট কিভাবে বার করা যায়, একটা কি আর টু দি পাওয়ার এন মাইনাস এন, সেটা করতে পারো, বাকি ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। এবার আমার কাছে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়ে এটা বেশি সহজ, তোমাদের কাছে যদি মনে হয়, কারোর যদি মনে হয় যে আর টু দি পাওয়ার এন দিয়ে এটা সহজ, যেটা তোমাদের সহজ সেইটা দিয়ে যাবে। তো দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান আমি ডাইরেক্ট করছি, দেখো যদি তোমরা মুখে মুখে প্র্যাকটিস করো এইভাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি হয়, সিম্পল, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, তারপরে ওয়ান যোগ করা, সেটা তার মুখে মুখে করার মতো জিনিস। সিম্পল এটার সাথে যদি তোমাদেরকে ওয়ান যোগ করতে হয় সেটা তোমরা মুখে মুখে করতে পারবে। দেখো টুস কমপ্লিমেন্ট মুখে মুখে করো, প্র্যাকটিস করতে হবে তোমাদের এইগুলি। এটার যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, 0 1 0 0 1 0, লাস্টে কত আছে 0। এবার কি টোটালটার সাথে এক যোগ করলে আমার টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। তার মানে কি এখান থেকে এতটা অবধি সেম ওয়ান্স কমপ্লিমেন্টে যা এসেছিল, আর লাস্টে জিরোটার সাথে ওয়ান যোগ হলে এগেইন ওয়ান রিটার্ন হবে, মুখে মুখে এলো। এইভাবে তোমাদের কিন্তু মুখে মুখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমি ডাইরেক্ট করছি 0 1 0 0 1 1, দেখো ডাইরেক্ট হলো, কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট এটা শুধু 0 ছিল, এর সাথে এক যোগ হয়ে 1 হয়ে গেছে। তাহলে এইটা চলে এলো আমাদের টুস কমপ্লিমেন্ট অফ n। এবার আমাদেরকে কি করতে হবে, এই m এর সাথে এই পার্টটাকে যোগ করতে হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা। তাহলে কি, তাহলে এইখানে আমি সাইডে লিখছি, এইখানে m অ্যাজ ইট ইজ 0 1 0 1 0 1, আর টুজ অফ n সমান কত আছে দেখো, 0 1 0 0 1 1, 0 1 0 0 1 1, 1 1 এ যোগ করলে 0 0 0 1 0 1, ঠিক আছে। এবার কি এখানে কোনো ক্যারি বিট তৈরি হয়নি, ঠিক আছে। তো এখানে যেহেতু ক্যারি বিট তৈরি হয়নি, তো আমাদের ক্যারি বিট বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। এবং ক্যারি বিট বাদ দেওয়ার যে কথাটা, সেটাও কিন্তু এই ফর্মুলা দিয়েও তোমরা করতে পারো, আমি সেটা আগে দেখিয়েছি যে কিভাবে একই ফর্মুলা দুটো জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে। তো এবার আমাদের কি, এইটা হলো আমাদের রেজাল্ট। এবার রেজাল্টটা কিসে এসেছে, আমাদের অরিজিনাল বাইনারি ফর্মে আসেনি, এসেছে কি কমপ্লিমেন্ট ফর্মে। কেন, কারণ আমরা কমপ্লিমেন্ট ফর্মে যোগ করেছি, এটাকে কমপ্লিমেন্ট ফর্মে নিয়ে গেছি, তারপরে যে যোগটা করেছি, তার মানে রেজাল্ট কিসে এসেছে আমার কমপ্লিমেন্টে। আমরা কিন্তু সরাসরি দুটো বাইনারি নাম্বারে যোগ করিনি, একটা বাইনারি নাম্বার প্লাস একটা কমপ্লিমেন্ট, সেই কারণে কি রেজাল্ট এসেছে আমার কমপ্লিমেন্টে, ঠিক আছে। তাহলে এবার এইটা যদি আমার কমপ্লিমেন্ট ফর্মে থাকে রেজাল্টটা, তার মানে অরিজিনাল রেজাল্টের জন্য কি করতে হবে, সিম্পল এইটার আবার কমপ্লিমেন্ট করে দিতে হবে, কারণ আমি অলরেডি ফর্মুলায় বলেছি যে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হয়, অরিজিনাল যে নাম্বারটা সেইটা রিটার্ন করে। তাহলে এইটা যদি আমি আবার একবার কমপ্লিমেন্ট করে দিই, তাহলে কি হবে, আমার অরিজিনাল রেজাল্ট ফিরে আসবে। কিন্তু তার আগে, আচ্ছা আমি আগে টুস কমপ্লিমেন্ট এটা করে দিই। তাহলে এইটা হচ্ছে আমার এখনকার রেজাল্ট, এইটা টুস কমপ্লিমেন্ট করলে আমার কি অরিজিনাল ফর্মে আসবে, কারণ এটা এখন কি টুস কমপ্লিমেন্টে আছে। তাহলে এইটার রেজাল্টে তখন কত আসছে দেখো, টুস কমপ্লিমেন্ট করে ডাইরেক্ট টুস, ঠিক আছে। দেখো আসছে, তোমরা করে দেখতে পারো। ফার্স্টে ওয়ান্স করছি, 1 0 1 0 1 1 1, এটা হলো ওয়ান্সে প্লাস 1, মানে কত দেখো 0 1 1 0 0 0, এই রেজাল্ট এলো। এবার একটা জিনিস ভালো করে দেখো, এইটা যদি আমার রেজাল্ট কি কখনো হওয়া সম্ভব, সম্ভব না। তার কারণ কি, আমরা ছোট থেকে বড় বিয়োগ করছি, তার মানে আমাদের রেজাল্ট কি অলওয়েজ নেগেটিভ আসবে। সেই কারণেই ফর্মুলাতেই দেওয়া আছে কি না, যে রেজাল্টটা আসবে সেটা কি তার কমপ্লিমেন্ট সামনে একটা মাইনাস। তাহলে এইটাই হচ্ছে আমার রেজাল্ট, বাট সামনে একটা মাইনাস। দেখো আগের রেজাল্টটা চেক করো, আগের রেজাল্টেও দেখো সেম রেজাল্ট এসেছিল -1 1 0 0 0, এখানেও সেম, এখানেও রেজাল্টটা সেম এসেছে শুধু মাইনাস দিয়ে, এর আগের ক্ষেত্রেও রেজাল্টটা সেম এসেছিল শুধু প্লাস দিয়ে, ঠিক আছে। তো তোমরা আজকে দেখে নিলে যে তোমার টুস কমপ্লিমেন্ট ইউজ করে কি করে সাবট্রাকশন করা যায় দুটো কেসের উপর, ছোট থেকে বড় বিয়োগ, বড় থেকে ছোট বিয়োগ। এবার আমি কোটা হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রবলেমগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানাবে।
কি করতে হবে না, এই দুটো প্রবলেম দেওয়া আছে, m মাইনাস n করতে হবে দুটো ক্ষেত্রেই। সরি, এই প্রবলেমটা উল্টে লিখে নাও। দুটো ক্ষেত্রেই m মাইনাস n করতে হবে ইউজিং কি টুস কমপ্লিমেন্ট। আমি যা করলাম তার উপরে বেস করি, ঠিক আছে? তোমরা প্রবলেমগুলো করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।